সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রযুক্তি শিখতে স্বাগতম জানাচ্ছি টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে। সাথে আছি আমি জয়নাল আবেদিন। আজকে আমরা তৈরি করা শিখব কোনো রকম ট্রান্সফরমার ছাড়াই সরাসরি 220 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করা। তো আমরা এই ছোট্ট একটা সার্কিট তৈরি করব, আর এই সার্কিটের মাধ্যমেই কিন্তু আমরা সরাসরি 220 ভোল্ট থেকে 5 ভোল্ট রূপান্তর করতে পারবো। তো আমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। কনভার্টারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 105J 400 ভোল্ট বুস্টার ক্যাপাসিটর। এই ধরনের 4টা 4060 ডায়োড বা রেকটি, 470 EF 25 ভোল্ট একটি ক্যাপাসিটর, একটি 1 মেগা রেজিস্টর, একটি 100 ওহমস 2 ওয়াট রেজিস্টর, একটি 5 ভোল্ট জেনার ডায়োড। লাইনটা চেক করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ইন্ডিকেটর বাল্ব এবং একটি 1K রেজিস্টর। কনভার্টারটি তৈরি করার জন্য আমাদের ডায়োডের যে সাদা প্রান্ত, এই দুটো ডায়োড একত্রে, এই সাদা প্রান্ত দুটো একত্রিতভাবে পেঁচিয়ে নিতে হবে। এবং পরবর্তী দুইটা ডায়োডেরও এবার দুইটা কালো প্রান্তকে আমরা একত্রিতভাবে মুড়িয়ে নিব। এবার আমাদের হাতে থাকা এই দুইটা ডায়োডকে একত্রিতভাবে আমরা এদিকেও লাগাতে পারি, এদিকেও লাগাতে পারি। তো আমরা যে কোনো এক প্রান্তের সঙ্গে এবার পেঁচিয়ে দিই। এবার আমাদের বুস্টার ক্যাপাসিটরটির সাথে একটি 1 মেগা রেজিস্টর লাগিয়ে নিই। আমাদের 470 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটির সঙ্গে 5 ভোল্ট জিনার ডায়োডটি আমরা যুক্ত করব। আমরা এই সার্কিটটা এজন্যই তৈরি করছি যে আমাদের অনেক সার্কিটে আমাদের 5 ভোল্ট ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেজন্য আমরা মূলত এখানে 5 ভোল্ট ইনভার্টার তৈরি করছি। তো যাদের হচ্ছে 5 ভোল্ট, 12 ভোল্ট কিংবা যার যে ভোল্টের প্রয়োজন হোক না কেন, আমরা সরাসরি 220 ভোল্ট থেকে আমরা সেই ভোল্টেজটি আমরা ড্রপ করতে পারবো। তো আমাদের এখানে 5 ভোল্টের প্রয়োজন। আমরা পরবর্তী যে প্রজেক্টগুলো করব তার জন্য আমাদের 5 ভোল্টের প্রয়োজন, এজন্য আমরা 5 ভোল্ট আউট করছি। তো আমরা এখানে 5 ভোল্টের নিচে সবসময় জেনার ডায়োডগুলো ব্যবহার করার চেষ্টা করব। তো আমি এখানে 4.7 ভোল্টের একটি জেনার ডায়োড ব্যবহার করছি। তো আমরা চাইলে এখানে 5 ভোল্টও ব্যবহার করতে পারি। তো আমরা কখনোই হচ্ছে 5 ভোল্টের উপরে ব্যবহার করব না, যেহেতু আমাদের সার্কিটের প্রয়োজন হচ্ছে 5 ভোল্টের। তো আমরা আমাদের পরবর্তী কাজগুলো শুরু করি। আমাদের হাতে থাকা জেনার ডায়োড এবং বুস্টার ক্যাপাসিটরকে আমরা ঠিকমতো সোল্ডারিং করার চেষ্টা করব। এখন আমরা সুন্দর মতো সোল্ডারিং করার চেষ্টা করি। আমরা এই রেজিস্টারের বাড়তি লেগগুলো কেটে ফেলে দিই। ডায়োডের যে প্রান্তগুলো আমরা এবার সোল্ডারিং করার চেষ্টা করি। এবার ডায়োডের সঙ্গে আমরা আমাদের মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটি যুক্ত করব। তো এই জন্য আমাদের সুন্দরভাবে লক্ষ্য করতে হবে যে আমাদের ডায়োডের যে সাদা অংশ,
আর ডায়োডের যে কালো অংশ, সাদা অংশের সঙ্গে আমাদের ক্যাপাসিটরের এই পজিটিভ প্রান্তকে যুক্ত করতে হবে, পজিটিভ প্রান্ত। আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত। তো আমাদের এই পজিটিভ প্রান্তকে আমাদের ডায়োডের সাদা অংশের সঙ্গে যুক্ত করতে হবে। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এদিকে হচ্ছে আমাদের সাদা অংশ, আর এদিকে হচ্ছে আমাদের কালো অংশ। তো আমরা আমাদের ক্যাপাসিটরটা এখানে লাগিয়ে নিই এবং ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা ডায়োডের নেগেটিভ টার্মিনালও যুক্ত করছি। বাড়তি অংশগুলো আমরা কেটে নিই। আমরা সুন্দর মতো এবার সোল্ডারিং করব। তবে আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ যদি ওলট পালট লাগানো হয় তো সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরটা কিন্তু বাস্ট হয়ে যাবে। এজন্য আমরা নেগেটিভ পজিটিভ খুব সুন্দরভাবে দেখার পরে আমরা কাজটা করব। তো আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে কাজটা করব, যেন আমাদের কোথাও ভুল না হয়। তো আমরা আমাদের ক্যাপাসিটরটা ডায়োডের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। এবার আমাদের যেহেতু আমরা 5 ভোল্ট আউট করব সার্কিটটা থেকে, এজন্য আমরা আমাদের 5 ভোল্ট জেনার ডায়োডটা আমরা এখানে সোল্ডারিং করে নিব। তো আমাদের জেনার ডায়োডের যে কালো অংশ, এ সাইডে কালো অংশ, এদিকে সাদা অংশ। তো আমাদের যে কালো অংশ, এই কালো অংশটাকে আমরা আমাদের ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করব, আর সাদা অংশটাকে আমরা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব। আমরা একটু পেঁচিয়ে নিই, তারপরে সোল্ডারিং করব। তো আমরা সুন্দর মতো সোল্ডারিং করে নিয়েছি। এবার আমাদের বাড়তি লেগগুলো কেটে ফেলব। এবার আমাদের ডায়োডের যে বড় লেগ, যে দুই প্রান্ত, এই দুই প্রান্তের সঙ্গে আমরা আমাদের এসি লাইনকে ইনপুট করব। এই জন্য এসি লাইন ইনপুট করার আগে আমরা আমাদের বুস্টার ক্যাপাসিটরটা যুক্ত করব। আমাদের বুস্টার ক্যাপাসিটর হয়ে যেন আমাদের এসি লাইনটা প্রবেশ করে। আমরা আমাদের বুস্টার ক্যাপাসিটরটি ডায়োডের সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে সুন্দর মতো সোল্ডারিং করব। এপাশে আমাদের সোল্ডারিং করা সম্পূর্ণ। এবার আমরা বাড়তি লেগগুলো কেটে ফেলব। এবার আমাদের ডায়োডের এ প্রান্তের সঙ্গে আমাদের হাতে থাকা 100 ওহমসের 2 ওয়াট রেজিস্টরটি আমরা সোল্ডারিং করে নিব। এবার বাড়তি লেগগুলো আমরা কেটে ফেলব। আমাদের সার্কিটটা মোটামুটি কমপ্লিট। তো আমরা এ প্রান্তের সঙ্গে আমাদের এসি লাইন এবং এই প্রান্তের সাথে আমাদের নিউট্রাল লাইন দেওয়ার চেষ্টা করি। আমাদের এসি লাইন ইনপুট করার জন্য 220 ভোল্ট ইনপুট করার জন্য আমরা এই ধরনের একটি কেবল ব্যবহার করছি। এবার আমরা এসি লাইনকে আমরা সোল্ডারিং করি। এবার কালো তারটাকে আমরা রেজিস্টরের সাথে সোল্ডারিং করব। বাড়তি লেগটা আমরা কেটে ফেলব। কনভার্টারটা থেকে আমাদের ভোল্টেজ আউট করার জন্য আমরা দুটি
তার ব্যবহার করব। হলুদ রঙের তারটাকে আমরা আমাদের ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি। এবার সবুজ রঙের তারটিকে আমরা আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব। আমাদের কনভার্টারটা মোটামুটি শেষ, কিন্তু আমাদের এই লাইনে হাতি স্পর্শ করা যাবে না, আমাদের বিদ্যুৎ শক লাগতে পারে। এজন্য আমরা যেন বুঝতে পারি আমাদের সার্কিটটা সচল আছে, এজন্য আমরা এখানে একটি ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করব। এজন্য আমাদের ইন্ডিকেটর বাল্বের পজিটিভ প্রান্তের সঙ্গে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করে নিই। বাড়তি অংশটাকেও আমরা কেটে ফেলি। এবার আমাদের হাতের থাকা ইন্ডিকেটর বাল্বটি আমাদের ক্যাপাসিটরের সঙ্গে যুক্ত করব। আমাদের রেজিস্টরের লাগানো এই প্রান্তটা আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করব, আর ইন্ডিকেটর বাল্বের নেগেটিভ প্রান্তটা আমরা ক্যাপাসিটরের সাথে যুক্ত করি। এবার আমরা রেজিস্টরওয়ালা পজিটিভ প্রান্তটাকে আমরা ক্যাপাসিটরের পজিটিভ অংশের সঙ্গে সোল্ডারিং করি। আমাদের কনভার্টার সার্কিটটি মোটামুটি কমপ্লিট। এবার আমরা পরীক্ষা করব যে আমাদের সার্কিটটা কাজ করে কিনা। এজন্য আমরা আমাদের যে এসি লাইন, এটাতে আমরা 220 ভোল্ট ইনপুট করব। সার্কিটটা পরীক্ষা করার জন্য আমরা একটি মাল্টিমিটার ব্যবহার করব। প্রথমে আমরা আমাদের মাল্টিমিটারটাকে আমাদের ডিসি মোডে সিলেক্ট করব। এজন্য আমরা এখানে 200 ভোল্ট অথবা 20 ভোল্ট সিলেক্ট করতে পারি। তো আমরা জানি না যে আমাদের এখানে ভোল্টেজটা আসলেই সঠিক কাজ করবে কিনা, এজন্য আমরা এখানে 200 ভোল্ট সিলেক্ট করি যেন আমাদের মিটারে কোনো সমস্যা না হয়। এবার আমরা আমাদের কনভার্টার সার্কিটে 220 ভোল্ট ইনপুট করি। দেখতে পাচ্ছি আমাদের এখানে লাল বাতিটা জ্বলছে, এই যে এখানে আমাদের লাল বাতিটা জ্বলছে, তবে বোঝা যাচ্ছে আমাদের এখানে লাইনটা এসেছে। তো আমাদের এবার সতর্কতার সহিত দেখতে হবে যে আমাদের মিটারে হচ্ছে ভোল্টেজ ঠিকঠাক দেয় কিনা। তো আমরা কোনোভাবে লাইনে স্পর্শ করব না, তাহলে আমাদের শক লাগতে পারে। তো আমাদের নেগেটিভ প্রান্তের সঙ্গে আমাদের মিটারের নেগেটিভ প্রান্ত যুক্ত করলাম, ধরলাম, এবার আমাদের পজিটিভ প্রান্তের সাথে ধরলাম। তো আমরা মিটারে দেখতে পাচ্ছি এখানে আমাদের 4 ভোল্ট শো করছে, এসি ভোল্ট। তো আমাদের মিটারটাকে আমরা হচ্ছে ডিসি 20 ভোল্টে সিলেক্ট করলাম। পুনরায় আমরা এখানে মিটারটা সংযোগ করি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 5 ভোল্ট 5 পয়েন্ট সামথিং নাচানাচি করছে। তো এখানে আমাদের 5 ভোল্ট আমরা পেয়েছি। তো এভাবে কিন্তু আমরা আমাদের বাসাবাড়ির 220 ভোল্ট লাইন থেকে 5 ভোল্ট কিংবা 12 ভোল্ট আমাদের যতটুকু ভোল্টের প্রয়োজন সেটা আমরা কনভার্ট করে নিতে পারি। ন্যূনতম কাজটুকু করার জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার না করলেও চলবে। তো আমরা ট্রান্সফরমার বাদে কিভাবে 220 ভোল্ট থেকে 5 ভোল্ট তৈরি করা যায়, তো সেটা আমরা দেখলাম। তো আগামী প্রজেক্টগুলোতে এই কনভার্টার সার্কিট থেকে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে সেই সার্কিটগুলোতে পাওয়ার দিব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।